এই গাবুস একটা বল লাইনে করতে পারলি না। নাহিদ রানা যখন প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এলেন তখন প্রথম ম্যাচে লিটন দাস একটা কথা বলেছিলেন, এই গাবুস কি বল করলি, একটা বলও লাইনে ফেলতে পারলি না। আমার কাছে তখন মনে হচ্ছিল যে পুরো ক্যারিয়ার ধরেই নাহিদ রানার সঙ্গে এই ব্যাপারটা লেপ্টে থাকবে, যে তিনি আসলে বল করবেন, এক্সট্রিম পেস জেনারেট করবেন, কিন্তু ওই যে একটা লাইন লেংথের মধ্যে একটা গুবলেট হয়েই যাবে, যে তখন মনে হবে যে তিনি আসলে লাইন লেংথটা মেনটেন করতে পারছেন না। মানে নাহিদ রানার মতো যারা এক্সট্রিম পেস জেনারেট করেন সেই সব বোলারদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে লাইন লেংথের সঙ্গে আসলে খুব একটা তাদের যায় না। যেমন আপনি শন টেটের এই জন্য নামই ছিল দ্য ওয়াইল্ড থিং, কিংবা আমরা যে এখন উমরান মালিককে দেখি যে তিনি আসলে এক্সট্রিম পেসের জন্যই আইপিএল খেলে যান এবং প্রত্যেক ম্যাচে তার তো লাখ রুপি শিওর, কিন্তু তিনি কিন্তু লাইন লেংথে গুবলেট করে ফেলে প্রতি ম্যাচে বেশ ভালো পরিমাণে রান দেন। তো আমি যখন প্রথম ম্যাচে নাহিদ রানাকে দেখলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে নাহিদ রানাও বোধহয় এরকমই একজন পেসার হবেন, যিনি আসলে হ্যাঁ আমাদের প্রত্যেকটা ম্যাচেই তাকে আমাদের খেলানো দরকার এই কারণে, কারণ তিনি হচ্ছে একজন উইকেট টেকিং থ্রেট এবং তিনি আসলে উইকেট এনেও দেবেন, কিন্তু ওই যে এক্সট্রা কিছু রান তার কারণে হয়তো বা আসবে, তিনি বাউন্সার দিতে যাবেন। এবং প্রথম ম্যাচটা কিন্তু আমরা দেখেছিলাম যে তিনি প্রথম ম্যাচে হয়তো ফুল লেংথে বল করছেন বা একদম হাফ বলি কিছু বল করছেন, আবার একদম শর্ট বল করছেন, যেটা আসলে ব্যাটসম্যান দূরে থাক কিপারেরও মাথার উপর দিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমরা এই পিচ ম্যাপেই দেখেছিলাম যে শ্রীলঙ্কার সঙ্গে সে যে আমরা প্রথম ম্যাচটা তিনি খেলেছিলেন সেই দিন। কিন্তু এই এই বছরই তো মানে 2024 সালেই তো তার অভিষেক হলো। এই 2024 সালের ওই মাঝামাঝি সময়টা থেকে এই পর্যন্ত মাত্র 6টা টেস্ট তিনি খেলেছেন এবং এর মধ্যে তিনি দুর্দান্তভাবে কিন্তু নিজেকে রেকটিফাই করে ফেলেছেন। তো তার একটা এক্সট্রিম যে পেস তার, সেটা যদি আমাদেরকে স্বপ্ন দেখায়, আমি বলবো এই যে তার একটা কন্ট্রোল ফিরে এসছে বা কন্ট্রোল এসছে তার বোলিংয়ে, সেটা আমাদেরকে আসলে স্বপ্ন দেখাচ্ছে, আমাদেরকে আশাবাদী করছে যে না, তিনি আসলে বেশ লম্বা রেসের একটা ঘোড়া। আমরা আসলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে লাস্ট ম্যাচটা জিতলাম তার কারণেই বলবো, কারণ প্রথম ইনিংসে, কারণ প্রথম ইনিংসে তিনি আসলে ওই বোলিংটা যদি না করতেন, 5টা উইকেট না এনে দিতেন, তাহলে কিন্তু আমরা আসলে ম্যাচ থেকে ওখানেই ছিটকে যেতাম, যেহেতু আমরা খুব বেশি রান করতে পারি না প্রথম ইনিংসে। কিন্তু তিনি সেদিন 5টা উইকেট পেলেন এবং এই উইকেটের চেয়েও আমার কাছে মনে হচ্ছিল যে সবচেয়ে বড় ব্যাপারটা যেটা, তিনি যে কন্ট্রোলটা পুরো ম্যাচ জুড়ে পজেস করেছেন। যেমন আমরা আসলে ফার্স্ট ইনিংস আমি বাদই দিলাম, সেদিন আসলে তিনি উইকেট টেকিং বল করেছেন যেরকম, সেরকম আসলে ভালো একটা চ্যানেলও মেনটেন করেছেন। আমরা সেকেন্ড ইনিংসটায় দেখি যে সেকেন্ড ইনিংসটায় আসলে তিনি কিন্তু উইকেট পাননি খুব একটা, কিন্তু আমার কাছে মনে হয় যে সেকেন্ড ইনিংসেও তিনি আসলে দুর্দান্ত একটা চ্যানেল মেনটেন করেছেন, দুর্দান্ত একটা লাইন লেংথ মেনটেন করার কারণে তার এই বোলিংয়েই আমরা একটা বেনিফিট পেয়েছি। আমরা আসলে একদম শেষ থেকে শুরু করি, যে তিনি যেই বলটা দিয়ে আসলে আমাদের টেস্টটা শেষ হলো, দুর্দান্ত একটা ইয়র্কার করলেন। এর আগের বলগুলো আমরা দেখি যে তিনি টানা শর্ট করে যাচ্ছিলেন, শর্ট বল করে যাচ্ছিলেন, কিংবা লেংথে বল করে যাচ্ছিলেন। মানে এই যে শর্ট 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 তারপরে হুট করে একটা ইয়র্কার, এটা কিন্তু একটা ব্যাটসম্যানকে পারফেক্ট সেট আপই আমরা বলবো, যে তিনি এইরকমভাবে আমরা বহু বোলারকে দেখেছি যে তারা এইভাবে ব্যাটসম্যানকে ডাবল ব্লাফ করে আউট করেন। তো নাহিদ রানার ক্ষেত্রেও আমরা কিন্তু গতকাল সেই জিনিসটাই দেখলাম, যে তিনি আসলে প্রথমে শর্ট 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 তারপরে একটা ইয়র্কার, এই হুট করে একটা ইয়র্কার এবং একটা পিন পয়েন্ট ইয়র্কার, এটা কিন্তু আসলে কন্ট্রোলের সবচেয়ে বড় উদাহরণ। যে আমরা একটা বল বেছে নিলাম, যে আমরা হচ্ছে একটা বলে আমরা কিছু একটা প্ল্যান করলাম এবং সেই প্ল্যানটা দুর্দান্তভাবে এক্সিকিউট করলাম, এটা কিন্তু আসলে কন্ট্রোল না থাকলে সম্ভব হয় না। শুধু একবারের না, আমরা যদি এর আগে মানে ফার্স্ট ইনিংসের একটা উইকেটে যাই, যে আলজার ইউসুফকে তিনি একটা স্লোয়ার বলে আউট করেছিলেন। তো সেই স্লোয়ারটা আসলে হ্যাঁ তিনি অফ স্টাম্পের বাইরে একটা স্লোয়ার করতে চেয়েছিলেন এবং স্লোয়ারটা শেষ মুহূর্তে গিয়ে ডিপ করার কারণে একদম আলজারি হোসেফ খুলতে বাধ্য হলেন। তো এই যে এই ব্যাপারটা কিন্তু আমরা আসলে অনেক বোলারকে আমরা দেখেছি যে যেই স্লোয়ারগুলো তিনি আসলে করেন এমন জায়গায় পড়েন, হ্যাঁ তিনি স্লোয়ার করতে চান, ব্যাটসম্যান বিটও হন, কিন্তু আসলে উইকেটটা যায় না, কিংবা উইকেট আসলে ব্যাটসম্যান শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে ফেলতে পারেন, কিংবা ব্যাটসম্যান থেকে অনেক দূরে যায়। কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমরা জাসপ্রীত বুমরার ক্ষেত্রেও দেখতে পাই, যে জাসপ্রীত বুমরা যখন বল করছেন তখন একটা স্লোয়ার তিনি চুজ করলেন, যে এই বলটা তিনি স্লোয়ার করবেন, সেই বলটাই আসলে উইকেট গেল। এটা আপনি বলতে পারেন যে এটা শেষ দিকের ব্যাটসম্যান, তাদের আসলে খুব বেশি প্ল্যান করে আউট করার দরকার পড়ে না, তারা আসলে খুব একটা টেম্পারমেন্টও নেই। কিন্তু আপনি নাহিদ রানার বলের কন্ট্রোলটা আরো ভালো বুঝতে পারবেন যদি আপনি ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড উইকেটের দিকে তাকান। মানে যখন নাহিদ রানা প্রথমবার বলে এলেন 12তম ওভারে, আমরা দেখি যে গতকাল সেকেন্ড ইনিংসে যখন তিনি বলে এলেন 12তম ওভারে, আমরা দেখছিলাম যে 10 ওভার 11 ওভারে 46 রানের মতো হয়ে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ বেশ দ্রুত গতিতেই যাচ্ছে। তো নাহিদ রানা বলে এসে প্রথমে যেটা করলেন, ব্যাটসম্যানের রান রেটে একটা লাগাম পড়ালেন, মানে তিনি প্রথম ওভারটা মেনটেন করলেন, তারপরে তাসকিন আহমেদ ওই দিক থেকে মাত্র 2 রান দিলেন, পরের ওভারে নাহিদ রানা আবার 2 রান দিলেন। মানে এই যে একটা ব্যাটসম্যানের ভেতরে, যে ব্যাটসম্যান দ্রুত গতিতে যাচ্ছিলেন তখন রানের লাগামটা টেনে ধরা, এই ব্যাপারটাই কিন্তু আসলে আমরা দেখতে পাই যে
তাসকিন আহমেদ যে পরবর্তীতে যখন কেসি কার্টিকে একটা বল করলেন আউটসাইড অফ, কেসি কার্টি ভাবলেন হ্যাঁ এই বলটা আমরা একটু ফুল পেয়েছি, আমি একটু ড্রাইভ করতে যাই, ড্রাইভ করতে গিয়ে তিনি কিন্তু উইকেটের পেছনে ক্যাচ দিলেন। তো এই যে নাহিদ রানা 2টা ওভার টানা ভালো করলেন, 2টা ওভারে কন্ট্রোল দিলেন, এই কন্ট্রোলটাই কিন্তু আসলে আমাদের আরেক প্রান্ত থেকে উইকেটটা এনে দিল। তো আমরা পুরো পিচ ম্যাপটাই যদি আমরা দেখি যে গতকালকে নাহিদ রানা যে পিচ ম্যাপটা মেনটেন করেছেন গতকাল সকালবেলা মানে দিনের প্রথম সেশনে, আমরা দেখতে পাবো যে একটা বোলারের ক্ষেত্রে সবচেয়ে মানে কন্ট্রোলের ব্যাপারটা ভালো বোঝা যায় সেটা হচ্ছে যদি তিনি গুড লেংথে ভালো পরিমাণে বল ফেলতে পারেন, যেটা তিনি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পারেন নাই, মানে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্টে। কিন্তু গতকালকে আমরা দেখছি তিনি প্রথম সেশনে 51% বল ফেলেছিলেন গুড লেংথে, এবং শর্ট অফ গুড লেংথে তিনি ফোর্থ স্ট্যাম্প ফিফথ স্ট্যাম্প লাইনে ভালোভাবে মানে বলটা সেখান দিয়ে ক্যারি করছিল, এই ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি। তো এই যে তিনি গুড লেংথে তার বলের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং ফোর্থ স্ট্যাম্প ফিফথ স্ট্যাম্প লাইনে তিনি প্রচুর পরিমাণ বল রাখতে পারছেন, এটাই আসলে আমার কাছে মনে হয় যে তার যে এক্সট্রিম পেসটা সঙ্গে সঙ্গে এই যে একটা কন্ট্রোল আমরা পেয়ে গেলাম, সেটাই আমার কাছে মনে হয় যে আমাদেরকে তার ব্যাপারে আরও বেশি আশাবাদী করে তুলছে যে তিনি আসলে লম্বা রেস পর্যন্ত আমাদেরকে সঙ্গ দিতে পারবেন। নাহিদ রানাকে নিয়ে এটা আমার তৃতীয় ভিডিও। আমি চাই নাহিদ রানাকে নিয়ে আরও ভিডিও করতে, নাহিদ রানা এতটাই ভালো খেলতে থাকুন, দেখা যায় নাহিদ রানা আমার মন রাখতে পারেন নাকি।